আসসালামু আলাইকুম। বোলপুর শান্তিনিকেতন থানার ছোট্ট একটা গ্রাম থেকে আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আর কথায় আছে না যে শরীরের মাংসকে হাড্ডি করে আর রক্তকে পানি করে তিলে তিলে আমরা আমাদের সন্তানকে বড় করে তুলি। আর সেই সন্তানকে যদি কেউ 1 সেকেন্ডের জন্যও অবহেলা করে, তাকে কিন্তু আমরা আমাদের জীবন থেকে মৃত বলে ঘোষণা করে দিই, তাই না? আর কারণ আমাদের কাছে আমাদের সন্তানের চেয়ে বড় আর কিছু হয় না। আর আমরা ছোটোবেলা থেকে এটাই জেনে আসছি। কিন্তু আমরা এই যে আমাদের হাজব্যান্ডদের এত ভালোবাসি, মানে নিজেদের সন্তানকে যেরকম ভালোবাসি আমাদের হাজব্যান্ডকেও সেরকমই ভালোবাসি। কিন্তু কি হয়, যদি আমাদের সন্তানকে কেউ ভালোবাসে তো আমরা তো তাদেরকে ভালোবাসবোই, তাই না? কিন্তু শাশুড়ি মারা জানি না কেন তারা এই বৌমাদেরকে পছন্দ করে না, তাদের ছেলেদেরকে তো তাদের বৌমারা সব থেকে বেশি ভালোবাসে, তাও কেন জানি না শাশুড়ি মাদের এত রাগ হয় বৌমাদের প্রতি। আর এটা আমি আমার জন্য বলছি না, আমি সবার জন্য বলছি আর কি। তো আজকে ছিল আমার জীবনের অনেক একটা বড় খুশির দিন, তো ভাবলাম আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দিনটা। অনেক দিনই হয়ে গেছে এটা, তো এখনই ভাবলাম ভিডিওগুলো যেহেতু রয়েছে গ্যালারিতে, তো ভাবলাম শেয়ার করেই ফেলি। তো আজকে হলো আদিলের মুসলমানি। তো বাড়িতে এসেছিল অল্প কিছু গেস্ট, তো সবাইকে নিয়ে এই যে রাতে একটা অনুষ্ঠান করা হয়েছিল, ওর মুখে ভাত দেওয়া হয়েছিল আর কি। তো এখানে সবাই ওকে গিফটস দিয়েছিল, তারপর টাকা দিয়েছিল। তো এখানে বসে আছে জামাইয়ের মতো, পাঞ্জাবিও পরেছিল। আর আজকে ওর জ্বর এসেছিলো ভীষণ, তো বেশিক্ষণ বসতেও পারেনি, ভীষণ চঞ্চল, বসতেই চাইছিল না। আর এই যে টুপিটা তো মাথায় পড়ছিলই না। ওর নানা বসছিল পাশে, এদিকে নাজমা বসেছিল, তারপরে আয়াত ছিল, মিমতাজ ছিল, সবাই ছিল। এদিকে সবাই মিলে ভীষণ আনন্দ করেছিল। আর ওকে খাওয়াচ্ছিল, তো কারোর কাছে খাচ্ছিল না, শুধু আঙ্গুরগুলো নিজেই তুলে তুলে খাচ্ছিল। আর এখানে এই যে বসানো হয়েছে ওকে। ও বসতেই চাইছিল না, প্রথমে তো ও জামাগুলোও পরছিল না, যেহেতু একটু একটু ঠান্ডা ছিল তখন, ভিডিওটা যখনকার। তো এখন যেহেতু গ্যালারিতে ছিল, তো ভাবলাম পোস্ট করাই যাক, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমার এই যে তোমাদের সামনে। আর এখানে এসেছিল পিসি, রুফিনা মাসি, মামা, তারপর মামাতো ভাই, নানা নানি, সবাই এসেছিলো। আর এখানে এই যে আদিলের টাকা যেগুলো পড়েছিল সেগুলো এখন গোনা হচ্ছে। আদিলের ওই 14,000 টাকার মতো পড়েছিল সেই দিন রাত্রে। আর এই যে সবাই মিলে এখন গুনছে, আর এদিকে মিমতাজও পাঞ্জাবি পরেছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে এসেছিলো আমার শাশুড়ি মা, আমার শ্বশুর আব্বু, সবাই এসেছিলো। আর ওদিকে মাসিও ছিল। আদিল না কারোর কাছে খাচ্ছিল না, মাসি তো বলছিল যে তোকে আমি একবার খাওয়াবোই। আর ও এত দুষ্টুমি করছিল, মাসি তো ওকে দেখে একদম পাগল হয়ে যাচ্ছিলো, যেহেতু